দীর্ঘ জল্পনা, দীর্ঘ বিতর্ক, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে। সেরকমই কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। দেখুন, গুগল ক্রোমে গিয়ে আপনারা যদি www.wbmsc.com লিখে সার্চ করেন এবং তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজটি খুলে যাবে, যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সবার উপরে উল্লেখ রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। পূবের কলম পত্রিকা থেকে যে আপডেট দেওয়া হয়েছিল যে জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হতে চলেছে, সেটাই কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেল এবং তার প্রমাণ স্বরূপ কিন্তু এই মুহূর্তে আপনারা পেজেতে দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন হিয়ারিং এর জন্য, অর্থাৎ কোর্ট কেস যেটা ছিল 5% রিল্যাক্সেশন মামলা, তার দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়েছিলাম এবং সেই তাকিয়ে থাকাটা কিন্তু অযৌক্তিক ছিল না। কেননা কোর্টের নির্দেশের জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অপেক্ষা করছিল। কিন্তু কোর্ট থেকে কিন্তু সব থেকে বড় কথা যেটা, যে কোর্ট থেকে কিন্তু তার পরীক্ষার জন্য কোনো রকম স্টে অর্ডার জারি করা হয়নি, আর সেটাকেই হাতিয়ার করে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন শেষ পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো। এই মুহূর্তে কিন্তু আপনারা সেই নোটিশটি দেখতে পাচ্ছেন। দেখুন, একদম ডান দিকে রয়েছে সেই নোটিফিকেশন। আমাদের সামনে একদম অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যে নোটিফিকেশন দেওয়া রয়েছে সেটাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। অর্থাৎ পূবের কলম পত্রিকাকে যে আমরা সকলেই কম বেশি বলেছিলাম যে ফেক নিউজ, সেটা কিন্তু মিথ্যে বলে প্রমাণিত হলো এবং সেই নোটিশই দেখুন এই মুহূর্তে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এটা কোনো ফেক নিউজ নয়, আবারও বলছি, এটা প্রকাশিত হয়েছে। দেখুন, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। টেলিফোন নাম্বার রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে। নোটিফিকেশন মেমো নাম্বার দেখুন বাঁ দিকে শো করছে এবং এটি প্রকাশিত হয়েছে গত 17/1/2024 তারিখে। ইম্পর্টেন্ট নোটিশের আন্ডারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে, যেটা আমরা কিন্তু সকলেই চাইছিলাম। লক্ষ্য করুন, আমি টোটালটা এখানে ডিসকাস করার চেষ্টা করছি সম্পূর্ণ বাংলাতে, আপনাদের কিন্তু বোঝার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। একটু ধৈর্য সহকারে ব্যাপারটা দেখে নিন। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট ব্র্যাকেটে এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 1 to 4 and class 5 to 8 will be held on 28/1/2024 সানডে, অর্থাৎ 28/1/2024 রবিবার কিন্তু 5 to 8 এবং 1 to 4 অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি কিন্তু পরীক্ষা হতে চলেছে সকাল 10টা থেকে বেলা বা দুপুর 12টা 30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এবং সেকেন্ড হাফ অর্থাৎ আপার প্রাইমারির পরীক্ষাটা হবে দুপুর 2:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেসপেক্টিভলি। তো জেনুইন তথ্য অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে দেওয়া রয়েছে, কোনো রকম ডাউট করার দরকার নেই। এখানে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সঠিক তথ্য দেওয়া রয়েছে। কেননা মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রশ্ন করা হয়েছিল পূবের কলম পত্রিকা দেখে, তখন ওনারা বলেছিলেন যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেওয়া হয় তবেই আপনারা বিশ্বাস করবেন, নচেত নয়। কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে এই যদি 28 তারিখে পরীক্ষা হয় তাহলে অ্যাডমিট কার্ড কবে পাবেন বলা হচ্ছে যে web enable admit card for TET examination will be available on the commission's website। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আগামী 23/1/2024 তারিখ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যেটা রয়েছে দেখুন, একটু গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে দেখে নিন। আমারও বলতে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে, যেটা কেননা আমরা অনেকেই কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম। এমনকি আমরা বলছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়তো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, কিন্তু না, শেষ পর্যন্ত সেটাই কিন্তু জেগে উঠেছে। অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট, অর্থাৎ যে জাজমেন্ট এবং অর্ডার করা হয়েছে হনারেবল সুপ্রিম কোর্ট থেকে এবং সেটা প্রকাশিত হয়েছিল বা সেই অর্ডারটা দেওয়া হয়েছিল 8/2023 সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে অনলি ডিএলএড কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেবল আর ইনেবল টু সিট ফর প্রাইমারি টেট এক্সামিনেশন, অর্থাৎ ডিএলএড করা ক্যান্ডিডেটরাই কেবলমাত্র প্রাইমারি টেট এক্সামিনেশনে অংশগ্রহণ করতে পারবেন এবং সেটাকে মান্যতা দিয়ে দোজ অ্যাপ্লিকেন্টস অফ টেট 1 to 4 of 7th SLST assistant teacher who have not uploaded their DLED qualification in their online must be update their DLED qualification within 20/1/2024 in the online application portal at the commission official website। 11/8/2023 তারিখ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে সকল ক্যান্ডিডেট এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি লেভেলে পরীক্ষা দেওয়ার জন্য ডিএলএড কোয়ালিফিকেশনটা সাবমিট করেননি তাদেরকে কিন্তু এক্সট্রা ডেট একটা দেওয়া হচ্ছে এবং সেই এক্সট্রা ডেট দেওয়া হচ্ছে 20/1/2023 তারিখ পর্যন্ত। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট,
সেখানে কিন্তু আপনাদের ডিএলএড কোয়ালিফিকেশনটা সাবমিট করতে বলা হচ্ছে। এই একটা সুযোগ রয়েছে, আপনাদের যদি করা না থাকে তাহলে কিন্তু আবারও পোর্টাল ওপেন হচ্ছে, আপনারা দিয়ে দিন। এক্ষেত্রে যদি বিশদ তথ্য চান বা কিছু জিজ্ঞাসা থাকলে এই যে দুটো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়াল মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে যে কোনো সরকারি ছুটি দিন ছাড়া অফিসিয়াল টাইমে ফোন করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু ইমেল আইডিতে মেল করতে পারেন, এটা কিন্তু অফিসিয়াল ইমেল আইডি রয়েছে। এবারে আমরা জানবো, আমরা তো অনেকেই 9, 10, 11, 12-এর জন্য ফর্ম ফিল আপ করেছি এবং এর জন্যই কিন্তু বেশি পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে দেখুন, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে বলা হচ্ছে তাদের জন্য ডেট ঘোষণা করা হয়েছে। ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট ব্র্যাকেটে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 and 10 and ক্লাসেস 11 থেকে 12 উইল বি হেল্ড অন, অর্থাৎ 9, 10, 11, 12-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে শিক্ষক নিয়োগের পরীক্ষাটা হচ্ছে আগামী 3/3/2024 তারিখ সানডে অর্থাৎ রবিবার। এক্ষেত্রে টাইমটা থাকছে 9, 10-এর জন্য সকাল 10টা 30 থেকে দুপুর 12টা, আর 11, 12-এর জন্য থাকছে সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত রেসপেক্টিভলি। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে ইনফরমেটেড অ্যাবাউট ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারে পরবর্তীকালে জানানো হবে, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইট হলো এইটা অর্থাৎ www.wbmsc.com। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু জানানো হবে, যেটা আমরা এই মুহূর্তে পেজেতেও রয়েছেন বা হোম পেজেতেও রয়েছেন। এক্ষেত্রে আরেকটা বিষয় বলা হচ্ছে যে ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজ টু রেগুলারলি ভিজিট, ক্যান্ডিডেটদেরকে বা অ্যাপ্লিকেশনকারীদেরকে রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেগুলার ফলো করতে বলা হচ্ছে এই লেটেস্ট আপডেট অন দ্য 7th SLST স্টেটের ব্যাপারে। অর্থাৎ এখানে যে ডেটটা ঘোষণা হয়ে গেছে এটা দেখেই কিন্তু সম্পূর্ণ থেমে থাকলে চলবে না, এই রেগুলার অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফলো করতে বলা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে। তাও আমরা যেটা জানতে পারলাম মেন কথা, যে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত সরকারিভাবে বা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কত হতে চলেছে। প্রাইমারি আপার প্রাইমারি লেভেলের জন্য আগামী 28/1/2024 তারিখ পরীক্ষা হচ্ছে, তার জন্য আগামী 23/1/2024 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হচ্ছে, যেখানে কেবলমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। যদি 9, 10, 11, 12-এর ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকেন তার জন্য পরীক্ষার ডেট একটু দেরি আছে, আর 1 থেকে 1.5 মাস টাইম রয়েছে। আগামী 3/3/2024 তারিখ পরীক্ষা হচ্ছে এবং সে ব্যাপারে কিন্তু অ্যাডমিট এখনো পর্যন্ত জানানো হয়নি। বলা হচ্ছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা রেগুলার ফলো করুন, সেই অ্যাডমিটও কিন্তু সেখানেই বা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। মূল কথা এটাই যে পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল, আর কিন্তু কোর্টের হিয়ারিং এর দিকে আর তাকিয়ে থাকার দরকার নেই। 5% রিল্যাক্সেশন মামলা কি হলো সেটাও দেখার দরকার নেই। নেগেটিভ মার্কিংও থাকছে, তাহলে কেননা যেহেতু কোর্ট কেস কোনো রকম সমাধান হয়নি তাহলে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে, 5% রিল্যাক্সেশনও থাকছে না। অ্যাজ পার রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী, যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখে আমরা ফর্ম ফিল আপ করেছি সেই নোটিফিকেশনে যে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে সেটাই কিন্তু মেনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। গত এপিসোডে একজন আমাদের দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন বা কমেন্ট করেছিলেন 11, 12-এর তো সিলেবাস চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা তো ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছি, আমাদেরও কি তাহলে সিলেবাস চেঞ্জ হবে? না, আপনি ফর্ম ফিল আপের সময় যে সিলেবাস ছিল অর্থাৎ টেক্সট বইগুলো ছিল বা সিলেবাস ছিল সেই সিলেবাস ধরেই কিন্তু আপনার পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সিলেবাস কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, 11, 12-এর সিলেবাস চেঞ্জ হতে পারে বা হয়েওছে, কিন্তু তাই বলে যে আপনাকে ওই নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে বা নতুন সিলেবাস থেকে প্রশ্ন আসবে সেটা নয়। আপনি ফর্ম ফিল আপ যে সিলেবাসের উপর করেছেন বা নোটিফিকেশন যে সিলেবাসের সময় প্রকাশিত হয়েছে সেই সিলেবাস ধরেই কিন্তু পরীক্ষা হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। তো এটাই ছিল মূল আপডেট। তো এই পেজটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ভালোভাবে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন, কেননা খুবই একটা ইম্পর্টেন্ট নোটিস এবং সবথেকে বড় কথা খুব বেশি টাইম আর নেই পরীক্ষা দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করার পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করবেন। মাদ্রাসা সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আপনারা রেগুলার এই চ্যানেলে পেতে থাকবেন। তো চলুন, আপনাদের অগ্রগতি আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।